ফুটপাতে অর্ধভুক্ত অর্ধবস্ত্র নিয়ে শত শত ছেলে আছে, সেটাও বানানো। আপনি লুট করেন, আপনার লুটের তো ক্ষমতা নেই, আপনি লুট হইতে দিয়েছেন। বিপুল একটা জনসংখ্যা, কিশোররা জীবন হারিয়েছে প্রায় 2000-এর মতো, প্রায় 35,000 নাকি পঙ্গু লোক আছে, তার মধ্যে চোখ হারিয়েছেন, চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন, তাদের বিভিন্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটেছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রকৃতিটা কেমন? তারা কেন হারালেন, কাদের দ্বারা হারালেন? একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন কোন একটা সংগঠন নাকি যথেষ্ট, সরকার নয়। সরকারের বাইরে সংগঠন যথেষ্ট আরেকজনকে আপনার ট্যাকেল দেওয়ার জন্য। তার মানে এটা একটা বলতে হবে যে সিস্টেম অফ খেয়াসের মধ্যে আমরা আছি। তাহলে আগে রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে। আপনারা যা বলেছেন সবই ঠিক আছে, বাট উই শুড ফার্স্ট টু ক্রিয়েট আ স্টেট প্রপারলি। মূলত রাষ্ট্রের কাজ হলো জনগণের জন্য কাজ করা, এজ এ টোটাল জনগণ, সিটিজেন। আর ভোক্তারা এক অর্থে সিটিজেনই। যিনি ভোক্তা তিনি সিটিজেন, যিনি সিটিজেন তিনি ভোক্তা। তো আর আমাদের দেশে এই এখন যদি আমরা নিচে নামি, ফুটপাতে অর্ধভুক্ত অর্ধবস্ত্র নিয়ে শত শত ছেলে আছে এই দেশে। আপনার যেখানে বলা হচ্ছিল, একজন উনি এফবিসি স্যার নাকি বলছিলেন যে এখানে এখন নাকি দৈনিক শ্রমিক পাওয়া যাচ্ছে না, অনেক দামি। কত দাম? 800 টাকা। 800 টাকা কে একদিনে? তাহলে ঘন্টায় কত? আমরা যেটা জানি যে লেবারের টাইম হলো 8 ঘন্টা, 8 ঘন্টায় 800, 1 ঘন্টায় 100। আপনার যদি ডলারে নেই তো আমি যতটুকু জানি ইংল্যান্ডে একজন শ্রমিকের মজুরি হলো ঘন্টায় 7.5 পাউন্ড মিনিমাম। তো উনি যেটা বলছেন এটা হলে তো কোথায় আছে? এখন বলবেন যে আমাদের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা এটাই বেশি। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? হোয়াই? আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? ওরা তো আকাশ থেকে টাকা পায়নি, ওরা তো বানিয়েছে, সেটাও বানানো। আপনি লুট করেন, আপনার লুটের তো ক্ষমতা নেই, আপনি লুট হইতে দিয়েছেন, আপনার সামনে দিয়ে লুট করেছে, আপনি এটা মেনে নিয়েছেন।